দীর্ঘ এক বছর পরে পবিত্র মাহে রমজান, আমরা শুরুতেই রমজানের গুরুত্বটা আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা এক বছর পরে রমাদানুল কারিম পেয়েছি। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, এই রমজান আমাদেরকে দেয়া হয়েছে এবং পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছে যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এর মর্মে পবিত্র কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখুন, আল্লাহ পাক বলছেন, হে মোমেনগণ, ও মাই ডিয়ার বিলিভার্স, যারা বিশ্বাসী বান্দা রয়েছে, আমি আল্লাহ পাক তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে ফরজ করেছি বা চাপিয়ে দিয়েছি বিষয়টি এমন না। তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরে এ সিয়াম সাধনা ফরজ ছিল। আর তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী যারা, তাদের প্রতি আমি আল্লাহ পাক এই সিয়ামকে ফরজ করেছি এ কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা, আল্লাহ ভীতি, ভয় সঞ্চয় করতে পারো, মুত্তাকি হতে পারো। এখন আসেন, আমরা রমজানুল কারীমের রোজা রাখলে কি ফায়দা পাবো? এটা একটা প্রশ্ন। তাহলে প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাকই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মে কি বলেছেন? সে বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়াতে রমাদানুল মুবারকের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়াতে রমাদানুল মুবারকের রোজাগুলো আদায় করবে, বিগত দিনের যত গুনাহ হোক আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। আসুন না, এই মাফের মাহিমায়, এই ক্ষমার সময় আল্লাহ পাকের কাছ থেকে রমজানুল মুবারকের রোজা রেখে জীবনের সব গুনাহ রাশি মাফ করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।